নমস্কার দর্শক, আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আজ 16 তারিখ এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন, ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই মেঘের প্রবেশ ঘটবে এবং সেই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর এই বিভাগগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই চিটাগং, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলিতে মেঘের প্রবেশ ঘটবে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই বেল্টটিতে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, এদিকে শীতলকুচি, দিনহাটা, এদিকে দেখুন গোয়ালপাড়াতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সমস্ত এলাকা মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এর পাশাপাশি এদিকে মেঘালয়, আসাম, গুয়াহাটি, এদিকে শিলচর এই এলাকাগুলিতেও দেখুন কালো মেঘে কিন্তু ঢেকে রয়েছে। তবে এদিকে ত্রিপুরাতেও কিন্তু কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন আজ আকাশের পরিস্থিতি। আসুন দেখে নিই আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 17 তারিখ বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের কারণে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশেরগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বজবজ, এদিকে বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন ময়না, মহিষাদল, ভগবানপুর, বাসকুর, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে মন্দারমণি, কাঁথি, খাজুরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম, কেশরী, বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে সবং, পিংলা, ময়না, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এর পাশাপাশি গোলতোর, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, এদিকে হুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ
হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকে দাসঘর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন খানাকুল, ঘাটাল, এদিকে পাবা, আরামবাগ, এদিকে চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন মঙ্গলবার বিশেষ করে দুপুর টাইম দুপুর 2টো নাগাদ, বিশেষ করে মঙ্গলবার 17 তারিখ দুপুর 2টো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নামখানা, পাশেরগঞ্জ, এদিকে হলদিবাড়ি, এর পাশাপাশি গোসাবা, জয়নগর, মাঝিপুর, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ঘূর্ণাবর্তের কারণে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে গোপীবল্লভপুর, এর পাশাপাশি হারাগোড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোলতোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে কাটোয়া, কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এর পাশাপাশি এদিকে চাকদা, বনগা, এদিকে নগরুখরা, কাঁচরাপাড়া, হাবড়া, এদিকে স্বরূপনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকে দাসঘরা, আরামবাগ, এদিকে খানাকুল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে শালবনী, গোলতোর, আমলাগোড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে এদিকে দেখুন এদিকে খাতড়া, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময় বিশেষ করে বিকাল বা সন্ধ্যার মধ্যে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোলতোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি মুর্শিদাবাদে দেখুন, মুর্শিদাবাদে বিশেষ করে বয়লডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এদিকে রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, বিশেষ করে সকালের দিকে বিশেষ করে সকাল 6টা নাগাদ কিন্তু বিশেষ করে মালদা, এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন, বিশেষ করে রাতের দিকে রাত 10টা নাগাদ কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় রয়েছে, এদিকে জলপাইগুড়ি, রাজগঞ্জ, রামশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, বিশেষ করে এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দেখুন, গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি রায়গঞ্জ, এদিকে করণদিঘি, মেনাপুর, এদিকে হরিশ্চন্দ্রপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, মঙ্গলবার 17 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, সকাল 5টা নাগাদ বিশেষ করে এই উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে লোহাগাড়া, মাদারীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, কুমিল্লা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী, থানচি, কুতুবদিয়া, এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, এদিকে চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, শিগরা, রাজশাহী, এদিকে মহাদেবপুর, পাবনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বাংলাদেশে কিন্তু দুপুরের দিকে দেখুন, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় রয়েছে, তো দেখুন, এদিকে দুপুরের দিকে বিশেষ করে চিটাগং, ঢাকা, এর পাশাপাশি এদিকে দেখুন খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে ময়মনসিংহ, কালাই, রংপুর, সিলেট, ঢাকা, রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার 18 তারিখ বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এর পাশাপাশি হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার
কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন, এদিকে আজিমগঞ্জ, এর পাশাপাশি বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন ধুলিয়ান, আমরাপাড়া, এর পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, এদিকে দুমকা, বোলপুর, কাটোয়া, এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে ঘুষকরা, বর্ধমান, এর পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, ঘুষকরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বলরামপুর, বাঁকুড়া, এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর, এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, জলেশ্বর, এর পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণি, এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এই এলাকাগুলিতে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন, বিশেষ করে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে গঙ্গাসাগর, পাশেরগঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিবাড়ি, এর পাশাপাশি ঝাড়খালি, এদিকে গোসাবা, কুমিরমারি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে রাতের দিকে যদি দেখি, তাহলে দেখুন রাতের দিকে, বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে, এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এর পাশাপাশি কাটোয়া, এদিকে বাঁকুড়া, চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।